দুইজন শক্তিশালী ফেরেশতা। আমি যেদিন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যাই, দেখি দুইজন শক্তিশালী ফেরেশতা জিবরিল আর মিকাইল আমাকে নিয়ে উপরের দিকে যাচ্ছে। নিয়ে যেতে 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 আমি দেখি এক শ্রেণীর মানুষকে এমন জাহান্নামে পোড়ানো হচ্ছে যে জাহান্নামের মুখটা হলো চিকন আর ভিতরটা হলো বিশাল আকৃতির তন্দুরি রুটির চুলা। যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, যার মুখ হয় ছোট আর ভিতরটা হয় বিশাল আকৃতির। আল্লাহ রাসূল বলছেন, আমি দেখলাম এই জাহান্নামের মধ্যে এক শ্রেণীর নারী এবং পুরুষকে পোড়ানো হচ্ছে, জ্বালানো হচ্ছে, যারা ফুলে ফেপে বিশাল আকৃতির হয়ে আছে। আমি ফেরেশতাদের জিজ্ঞাসা করলাম, এরা কারা? তখন তারা বলল, এরা হলো জেনাকার, জেনাকারিনী। তার মানে জেনাকার, জেনাকারিনী যারা আছে তাদেরকে এরকম জাহান্নামে দেওয়া হবে, যে জাহান্নামের পেটটা হবে বিশাল চওড়া আর মুখটা হবে ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম, জেনাকার, জেনাকারিনীর শাস্তি এমনটাই হবে। আল্লাহ রাসূল বলছেন, তাদেরকে রক্তের সাগরে ফেলা হবে। যখন তারা কিনারায় আসতে চাইবে, পাথরের আঘাত করা হবে, আবার দূরে চলে যাবে, মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আবারও পূর্বের মতো করে দেওয়া হবে, আবারও কিনারে আসতে চাইবে, আবারও পাথরের আঘাত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনাকার, জেনাকারিনীর শাস্তি এমনটা হবে, তাদেরকে এমন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে দেওয়ার পরে তাদের লজ্জাস্থান ফুলে ফেপে বিশাল আকৃতির হয়ে যাবে। আপনি বিষয়টা নিয়ে চিন্তা করবেন, জেনা করেছেন না, বিষয়টা নিয়ে চিন্তা করবেন। জেনাকার, জেনাকারিনীর লজ্জাস্থান বিচারের মাঠে যখন তাকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে লজ্জাস্থান বিশাল আকৃতির হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের জেনা করার কারণে লজ্জাস্থান বিশাল আকৃতির হবে এবং তাদের লজ্জাস্থান থেকে এতটাই দুর্গন্ধ বের হবে, জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। তার মানে এরা তো দুনিয়ার মানুষকে কষ্ট দেয়, এরা জাহান্নামীদেরকে জাহান্নামে টিকতে দিবে না। জাহান্নামীরা তাদের লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামে থাকতে পারবে না। এই জন্য জেনাকে আপনি হালকা মনে করিয়েন না, এটা জঘন্যতম পাপ। আজকে মুরব্বী চাচা, আপনি চায়ের দোকানে বসে সিনেমার মাধ্যমে জেনায়, চোখের জেনায় লিপ্ত হন। আজকে যুবক ভাইয়েরা, প্রেম প্রীতি ভালোবাসার নামে আজকে আপনি শারীরিক জেনা, মানসিক জেনা, অন্তরের জেনা, চোখের জেনা, শারীরিক স্পর্শের মাধ্যমে জেনায় লিপ্ত হচ্ছেন। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। তা না হলে বিচারের মাঠে, কিয়ামতের মাঠে যখন আপনাকে জাহান্নামে দেওয়া হবে, লজ্জা স্থানে দুর্গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। এটা এমন পাপ, এটা হত্যাযোগ্য অপরাধী পাপ। যদি ইসলামী খেলাফত থাকে, যদি কোনো অবিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাহলে উভয়কে 100টি বেত্রাঘাত করতে হবে এবং 1 বছরের জন্য দেশ থেকে বহিষ্কার করতে হবে, এলাকা থেকে বহিষ্কার করতে হবে। আর যদি বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট, ঢেল, পাথর মেরে মেরে বেড়ে মেরে হত্যা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা জেনাকারী নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লম্বা আলোচনা, সংক্ষেপে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমার পেটে জেনার সন্তান, আল্লাহ রাসূল আমাকে শাস্তি দিন। আল্লাহ রাসূল, আমি জেনা করেছি, আমাকে শাস্তি দিন। আল্লাহ রাসূল বললেন, তুমি ফিরে যাও, আগে বাচ্চা হোক, তারপরে তুমি আবার এসো। মহিলার বাচ্চা যখন প্রসাব করলো, প্রসাব করার পর আবার রাসূলের কাছে আসলেন। আসার পরে বলেন, আল্লাহ রাসূল, এই যে আমার জেনার সন্তান, আল্লাহ রাসূল এবার আমার শাস্তি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফিরে যাও, সন্তান কিছু খাওয়া শিখুক, তারপরে আবারও তুমি এসো। যখন বাচ্চা খেতে পারে, হাদিসের বর্ণনায় পাওয়া যায়, বাচ্চার হাতে একটা রুটির টুকরা নিয়ে মহিলা রাসূলের কাছে আসলেন। এসে বললেন, আল্লাহ রাসূল, আমি জেনা করেছি, এ আমার জেনার সন্তান, সন্তান খাওয়াও শিখে গিয়েছে, আল্লাহ রাসূল এবার অন্তত আমার শাস্তি দিন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই বাচ্চাটিকে একজন মুসলমানের কাছে দায়িত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন যে, তোমরা এই মহিলাকে অর্ধেক পুঁতে তাকে ইট, ঢেল, পাথর মেরে মেরে হত্যা করো। মনে রাখার চেষ্টা করবেন, যখন খালিদ বিন ওয়ালিদ রাগান্বিত হয়ে ওই জেনাকারিনী মহিলার মাথায় একটা পাথর নিক্ষেপ করলেন, আর ওই মহিলার মাথা থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে খালিদ বিন ওয়ালিদের মুখে লেগেছে, তখন খালিদ বিন ওয়ালিদ একটু কষ্ট পেয়ে বলল, একজন জেনাকারিনী মহিলার রক্ত আমার মুখে লাগলো, একটু কষ্ট পেল। আল্লাহ রাসূল খালিদ বিন ওয়ালিদের কথা শুনতে পেলেন। শুনতে পেয়ে আল্লাহ রাসূল বললেন, খালিদ বিন ওয়ালিদ সে তওবা করেছে, সে পাপ থেকে মুক্ত হয়েছে। মনে রাখার চেষ্টা করবেন, বিভিন্ন বর্ণনা পাওয়া যায় হাদিসের ব্যাপারে, আমি ওদিকে যাচ্ছি না। আমি এটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রাসূল জানেন যে মহিলাটা ক্ষমা পেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে মহিলাটা ক্ষমা পেয়েছে। তার মানে ক্ষমা পাওয়ার পরেও আল্লাহ রাসূল কি বললেন? তাকে হত্যা করো। কি বললেন? আল্লাহ রাসূল কি বলেন? তার মানে এটা এমন পাপ, এটা হলো হত্যাযোগ্য অপরাধ।
সুতরাং মনে রাখতে হবে আমাদের, আমি আপনি এমন কোন পাপে জড়াবো না যে পাপটা অত্যন্ত জঘন্য, যে পাপটা অত্যন্ত গুনাহের, যে পাপটা অত্যন্ত খারাপ, নেককারজনক, যখন এরকম কোন পাপে জড়ানো যাবে না, যে পাপের কারণে দুনিয়াবাসী ক্ষতিগ্রস্ত হয়, যে পাপের কারণে আখিরাতে আপনি জাহান্নামে যাবেন। সুতরাং যারা জেনে ব্যভিচারে লিপ্ত হয়েছেন তওবা করে ফিরে আসতে হবে। আজকে প্রতিটা পরিবারে পরকীয়ার ছড়াছড়ি, আমাদের কাছে এমন কোনো দিন নাই তালাকের মাসালার জন্য ফোন আসে না। কেন এমনটা হচ্ছে? আজকে এই নাটক সিনেমার স্টাইলে যুবতীরা পরিবার সাজাতে চায়, যুবকেরা পরিবার সাজাতে চায়, কিন্তু এরা বুঝে না এগুলো তো সিনেমা, এগুলো তো নাটক, এগুলো বাস্তব জীবন না। কিন্তু যখন ওই নাটক সিনেমা বাস্তব জীবনের সাথে মেলাতে যায় তখন পরিবারের সুখ নষ্ট হয়ে যায়, পরিবারের শান্তি ভালোবাসা নষ্ট হয়ে যায়। তখন কি হয়? তখন বিচ্ছেদ, তখন তালাক। এরকম তালাকের মাসালা যদি বাংলাদেশে 100টা বিয়ে হয়, প্রায় 46টা তালাক হয়ে যাচ্ছে। কেন? এই পরিবারের সুখ না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে। এই জন্য আল্লাহ বলছেন বুজুহু ইয়াওমাইদিন খাশিয়া, বিচারের মাঠে যখন তারা দাঁড়াবে তখন তাদের চেহারা হবে অবনত, তাদের চেহারা হবে লাঞ্ছিত, তাদের চেহারা হবে অপদস্থ। তারপরে আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, তারা দাঁড়াবে কিন্তু তারা হবে কর্মক্লান্ত, তারা হবে পরিশ্রান্ত অবস্থায়। দুনিয়াতে কাজ করে আসার পরে যেমন ঘামার্ত অবস্থায় থাকে না, কর্মক্লান্ত অবস্থায় থাকে না, পরিশ্রান্ত অবস্থায় থাকে না, যখন তাদেরকে এরকম বিচারের মাঠে উঠানো হবে তখন তারা হবে কর্মক্লান্ত, তখন তারা দাঁড়াবে পরিশ্রান্ত অবস্থায়। তাসলা নারন হামিয়া, তখন তারা পানি চাইবে, পানি চাইবে, জাহান্নামীরা পানি চাইবে। পানি দেওয়া হবে কিন্তু এমন পানি দেওয়া হবে যে পানিটা হবে গরম উত্তপ্ত ঝরনার পানি। তার মানে পানি পাবে কিন্তু পানিটা হবে গরম উত্তপ্ত ঝরনার পানি। তার মানে পানি পাবে, এমন পানি দেওয়া হবে যে পানি খাওয়ার সাথে সাথে তাদের পেটের নাড়িভুড়িগুলা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এমন পানি দেওয়া হবে যে পানি খাওয়ার সাথে সাথে তাদের নাড়ি ভুড়িগুলা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই জন্য সতর্ক হতে হবে। দুনিয়াতে পাপ গুনাহ অন্যায় করার আগে আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি আমি আপনি সতর্ক না হই, যদি আমি আপনি সাবধান না হই, তাহলে বিচারের মাঠে অবশ্যই অবশ্যই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। অর্থাৎ আল্লাহ রাসূল 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার উপরে জান্নাত হারাম। তার মানে মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার তো হারামে জর্জরিত হয়ে যাবে, এই দো জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে কখনো জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নেশা জাতীয় দ্রব্য সেবন করা এতটাই পাপ নিজের মা খালা ফুফুর সাথে জেনা করার সমতুল্য পাপ। কিন্তু আজকে যুব সমাজ আজকে বিড়ি সিগারেট গুল তামাক জর্দার নেশায় এমন ভাবে অতল গ্রাসে তার মানে নিমজ্জিত হয়েছে এগুলার মধ্যে। আজকে বাপের সামনে সন্তান সিগারেট খায়, সন্তানের লজ্জা লাগে না। সন্তানের সামনে বাবা সিগারেট খায়, বাবার লজ্জা লাগে না। তার মানে এদের ব্যক্তিত্ব নাই, এদের গায়রত নাই। গায়রত থাকবে কিভাবে? একটা 7 বছরের বাচ্চাকে এরা নামাজের শিক্ষা দেয় না। 7 বছর বয়সের বাচ্চার হাতে 5 টাকা দিয়ে বলে আব্বু যাও সিগারেট কিনে নিয়ে আসো। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 5 দিনের দিন ছেলেটা বলে আমার আব্বু কি খায় আমিও একটু খাই। এভাবে সে সিগারেট খাওয়া শিখে। এজন্য তো যেহেতু তার বাবা এই নেশা করা শিখায়, এই জন্য সে যখন সিগারেট খায়, আমরা তো দেখেছি যখন চায়ের দোকানে দাঁড়িয়ে গ্যাস লাইট দিয়ে ধরিয়ে সিগারেট খাওয়া শুরু করে তখন সে ধোঁয়া ছাড়ে। তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে, না আলিম উলামা দাঁড়িয়ে আছে, না মহিলা দাঁড়িয়ে আছে, না শিশু দাঁড়িয়ে আছে, না মুরব্বী দাঁড়িয়ে আছে, সে কাউকে তোয়াক্কা করে না, সিগারেট খায় আর যার তার দিকে ধোঁয়া ছেড়ে দেয়। তার মানে ও পাপ করে কিন্তু
দেখিয়ে দেখিয়ে পাপ করে, ও পাপ করে কিন্তু প্রকাশ্যে পাপ করে, তার লজ্জা কাজ করে না। কেন লজ্জা কাজ করে না? ওই যে বাবার কাছ থেকে শিখেছে। বাবা একদিন পাওনাদার বাড়িতে আসলে বলেছে, আব্বু বাহিরে যাও, গিয়ে বলো তোমার আব্বু বাড়িতে নেই। তো আপনার ছেলেটা কি শিখবে? আপনার ছেলেটা মিথ্যা বলা শিখবে। আপনি কি কখনো বলতে পারবেন যে আব্বু তুমি কখনো মিথ্যা বলবা না? এটা বলার কোনো ক্ষমতা আপনার নাই। কেন ক্ষমতা নাই? আপনি আপনার সন্তানকে মিথ্যা বলা শিখাইছেন তাই। কথা বুঝতে পেরেছেন? আপনি কখনো আপনার সন্তানকে সিগারেট ছাড়তে বলতে পারবেন না। কেন? আপনি নিজে আপনার সন্তানকে সিগারেট খাওয়া শিখিয়েছেন। এই জন্য তওবা করে ফিরে আসতে হবে। প্রশাসন আজকে এগুলা নিয়ন্ত্রণে আনার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু যদি ধর্মীয় জ্ঞানের ঘাটতি থাকে তাহলে এগুলাকে নির্মূল করা যাবে না। ধর্মীয় জ্ঞান মনে রাখার চেষ্টা করবেন। গায়রত, ব্যক্তিত্ব অর্জন করতে হবে। বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা যদি কেউ একবার সেবন করে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। আজকে শুনেছি সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল হয়তো আমরা চাঁদ দেখব এবং পরবর্তী দিন সিয়াম পালন করব। তার মানে মাঝখানে রমজানের একটা দিন বাকি আছে। আচ্ছা বলেন তো, যদি কেউ আজকে নেশাজাতীয় দ্রব্য সেবন করে তার কি আগামী 40 দিনের ইবাদত কবুল হবে? হবে কি কবুল? তাহলে আপনি যে কালকে রাত্রে, তার মানে আগামীকাল রাত্রে আপনি যে সাহারি করবেন এবং সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবেন, আপনার এই সিয়াম কি কবুল হবে? আপনার এই সিয়ামের কোনো ফায়দা আছে? কেন ফায়দা নাই? অনেকে আছে এরা জর্দা দিয়ে সাহারি করে আর সিগারেট দিয়ে ইফতার করে। এদের মতো জঘন্য, এদের মতো বর্বর, এটা আমার কথা না, এটা রাসূলের ভাষা। কেন? এগুলা মস্তিষ্ক বিকৃত করে দেয়, এটা যুব সমাজের ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত করে দিচ্ছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আজকে আপনি নেশাজাতীয় দ্রব্য সেবন করলেন মানে আগামী 40 দিনের ইবাদত আপনার কবুল হবে না। তার মানে 30টা সিয়াম আপনি পালন করবেন, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবেন। এটা শুধু না খেয়ে থাকা হবে, আপনি ফজিলত পাবেন না। আল্লাহ রাসূল কি বলেছেন জানেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজানের সিয়াম পালন করবে তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজানের রাতের কিয়াম করবে তার পিছনে যাবতীয় গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। তার মানে তারাবি বা তাহাজ্জুদের সালাত যে আদায় করবে। আল্লাহ রাসূল বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজানের